একটা জঙ্গল ছিল যেখানে বাস করত পশু পাখি। তারা মনের আনন্দে ঘুরে বেড়াতো এবং অনেক রকমের হ্যাঁ, বুঝতে পেরেছি। তোমার জন্য খাবার নিয়ে আসবো। শিয়াল ছুটলো খাবারের সন্ধানে, আর শিয়াল ওই পথ ধরেই বেশিরভাগ যেত যার কাছাকাছি সিংহটা থাকতো। কিন্তু শিয়াল কখনো সিংহকে লক্ষ্য করেনি। সে জঙ্গলে খাবার খেয়ে আনন্দ করে একসময় তার গুহায় ফেরত যেত। কেমন আছো শিয়াল ভাইয়া? দিনকাল কেমন কাটছে তোমার? তা চলছে ভালোই, মন্দ নয়। তবে আমি যাই এখন। আমার মনে মনে একটা ফন্দি আসছে শিয়ালটাকে দেখে। কি করা যায়? রোজই তো এই পথ ধরে যায় দেখি, খেয়ে দিয়ে তো ভালোই তরতাজা আছে। আমি আজকে তার পিছু নিয়ে দেখব সে কোথায় থাকে। তারপর সিংহটা চুপচুপ করে শিয়ালের পিছু নিতে থাকলো এবং শিয়ালটা তার গুহায় চলে গেল। শিয়ালটা যখন কালকে খাবারের সন্ধানে বের হবে, আমি ওর গুহাতে গিয়ে লুকিয়ে পড়ব। আর ও যখন ফেরত আসবে, একদম আমি ওর পরের দিন শিয়ালের গুহায় লুকিয়ে পড়লো সিংহটা। কয়েকদিনের ভোজনের আর চিন্তা করতে হবে না। বেটা ঢোকার সাথে সাথে ঘাড় মোটকে ধরবো। আছে কি খবর গো টুনি, ভালো আছো নাকি? কি বলছো টুনি? বুঝতে পারছি না কিছু, মাথা মুন্ডু। তুমি এত বোকা আছো কেন গো শিয়াল ভাই? শিয়ালদের কি এত বোকা হতে হয় গো? এতদিন ধরে তোমার পিছু নিল, আর এই গাছ তলায় বসে বসে ফন্দি ফিকে রাখলো, আর তুমি কিচ্ছুটি টের পেলে না? আমার বাচ্চারা ওরা শেখা না পর্যন্ত তুমি আমার বড্ড উপকার করেছিলে, তাই আমার দায়িত্ব ছিল তোমাকে সতর্ক করা। করে দিলাম, দেখো তোমার আস্তানায় কি বসে আছে, বাকি তুমি জানো। শিয়ালটা চলে গেল গুহার দিকে এবং মনে মনে একটা ফন্দি আঁটলো যে কিভাবে কি করা যায়। কি হলো গো গুহা ভাইয়া, আজ এত চুপচাপ কেন? আমাকে স্বাগত জানানোর কথা ভুলে গিয়েছো নাকি তুমি? সিংহ ভাবলো গুহা মনে হয় প্রতিদিন শিয়ালের সাথে কথা বলে, তাই সে জবাব দিল, আরে না না না, আমি তো একটু রসিকতা করলাম আর কি। তা তোমাকে স্বাগতম, আসো শিয়াল ভাইয়া। খেয়ে আর কাজ নাই, গুহায় ঢুকে তার আমি ভোজন হয়ে যাই। আমি তো বাপু এক্ষুনি পালাই। শিয়াল ছুটলো বাঁচানোর জন্য। শিয়ালের সাথে অন্য প্রাণীরাও দৌড়াতে লাগলো এদিক ওদিক। সিংহটাকে বোকা বানিয়ে মনে হয় এবার বেঁচে গেলাম।